সবাই তাকে ভালোবাসত। একদিন হাসান গ্রামের পাশে বনের মধ্যে কাঠ কেটে আনছিল। ভয় পেল, কিন্তু সে বুঝে গেল এদের হাত থেকে বাঁচা কঠিন। একটি ছোট গ্রামে বাস করত এক গরিব ছেলে, নাম তার হাসান। সে ছিল খুব সৎ ও সত্যবাদী। মা তাকে সবসময় বলতেন, বাবা, মিথ্যা বললে আল্লাহ নারাজ হন, সত্য কথা বলাই আল্লাহর রাস্তা। হাসান প্রতিদিন গ্রামের মসজিদে গিয়ে নামাজ পড়ত, কুরআন শেখার ক্লাস করত। তার স্বভাব ছিল শান্ত, বিনয়ী আর ভদ্র। গ্রামের সবাই তাকে ভালোবাসত। একদিন হাসান গ্রামের পাশে বনের মধ্যে কাঠ কেটে আনছিল। হঠাৎ দেখা গেল এক ডাকাত দল রাজপথে আক্রমণ করছে এবং মানুষের টাকা পয়সা লুটে নিচ্ছে। হাসান খুব ভয় পেল, কিন্তু সে বুঝে গেল এদের হাত থেকে বাঁচা কঠিন। ডাকাত দলের সর্দার হাসানকে দেখেই জিজ্ঞাসা করল, তুই কোথা থেকে আসছিস? হাসান ভয় কাঁপছিল, কিন্তু মিথ্যা বলল না। সে বলল, আমি কাঠ কাটতে এসেছি, আর আমার কাছে 5টা সোনার মুদ্রা আছে। মা আমাকে দিয়েছিলেন শহরে গিয়ে চাল কিনে আনতে। সেই কথা শুনে ডাকাত সর্দার হেসে বলল, বোকা ছেলে, কেউ টাকা নিয়ে পথে ঘাটে এমন কথা বলে? তুই পাগল? ডাকাত সর্দার হাসানের পকেটে হাত দিয়ে দেখে সত্যিই 5টা সোনার মুদ্রা। সে স্তব্ধ হয়ে গেল। সে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর বলল, তুমি এত ছোট তবুও সত্য বললে? ভয় পেয়েও মিথ্যা বললি না? আমি এত বড় হয়ে প্রতিদিন মিথ্যা বলি, আর তুই আল্লাহকে ভয় করে সত্য বললি? তারপর সে সবার সামনে ঘোষণা করল, আজ থেকে আমি আর ডাকাতি করব না। এই ছেলেটা আমাকে শেখালো কিভাবে আল্লাহকে ভয় করতে হয়। ডাকাত দলের অন্যরাও চমকে গেল। তারা বলল, আমরাও তোমার সাথে খারাপ কাজ ছেড়ে দেব। এইভাবে একটি ছোট ছেলের সত্য কথা বলার সাহসে পুরো একটি ডাকাত দল তাওবা করে ভালো পথে ফিরে আসে। গল্প থেকে শিক্ষা: কখনো মিথ্যা বলো না, ইভেন বিপদের সময়ও না। আল্লাহ তাআলা সেই বান্দাকে পছন্দ করেন যে তার ভয় পড়ে এবং সত্য পথে থাকে। একজন মানুষের সৎ কাজ অনেককেই ভালো পথে আনতে পারে।